আজকে হঠাৎ করে জামাত ইসলামের গণসমাবেশ কেন স্থগিত করা হলো? ধন্যবাদ আপনাকে। প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অধীর আগ্রহে তফসিল ঘোষণার আগে থেকেই প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে ঢাকা 14 আসনের ঐতিহাসিক মিরপুরের ঈদগাহ ময়দানে আমরা গণসমাবেশের আয়োজন করেছিলাম। তো এই গণসমাবেশটি হঠাৎ করে বন্ধ হওয়ার কারণ হচ্ছে গতকালকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন একসাথে রেকর্ডিং করে যেটা প্রচার করেছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যে কারণেই আজকে সারা বাংলাদেশে আজকে নয় আগামী 21 তারিখ পর্যন্ত, যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার এবং বাছাইয়ের শেষ দিন হচ্ছে 21 তারিখ, তো সেই দিনের আগ পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই সমাবেশটি আমাদের বিশাল আয়োজনে হয়েছিল। আপনি জানবেন, এদিকে আমরা দারুসালাম রোডের সেই কুয়েত মসজিদ পর্যন্ত মাইক দিয়েছি, এদিকে হযরত শাহ আলী বাগদাদী মাজার পর্যন্ত মাইক দিয়েছি, এদিকে সেই স্টেডিয়াম পর্যন্ত মাইক দিয়েছি, এই পাশে আমরা সেই শিয়ালবাড়ির মোড় পর্যন্ত মাইক দিয়েছি, ওইদিকে গুদারাঘাট পর্যন্ত মাইক কভারেজ করেছি। আমরা 4টা মহিলা প্রোগ্রামের জায়গা করেছিলাম, 24টা এলইডি স্থাপন করেছিলাম। আমরা প্রশাসনিকভাবে মিরপুরের ডিসির কাছ থেকে আগেই পূর্ব ঘোষিত এই পারমিশনগুলো নিয়েছিলাম। আপনারা দেখেছেন আমাদের মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। আমরা আচরণবিধি লঙ্ঘন হবে বিধায় আমরা এই সমাবেশটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের আমির জামাতের নির্দেশে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমাবেশটি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরেই আমরা শেষ করেছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের অধীর আগ্রহের সাথে যারা জনস্রোত নেমে এসেছে, আমরা এদেরকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং ঢাকা 14 আসনের পক্ষ থেকে মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামীতে যে সকল প্রোগ্রাম হবে সবাইকে আগ্রহের সাথে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।